চেয়েছি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত মৃত্যু নায়ক সালমান শাহর রহস্যঘেরা পরিণতি। সেই মৃত্যুর প্রায় ৩ দশক পর অবশেষে আনুষ্ঠানিকভাবে দায়ের হলো হত্যা মামলা। সোমবার রাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। তুমি ছিলে না, ছিল না আশা। মামলায় প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হকের। এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, সালমানের শাশুড়ি লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট ১১ জনের নাম। এছাড়া এজাহারে উল্লেখ আছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম। সোমবার আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনাকে পুনঃতদন্তের নির্দেশ দেন, আর তার ২৪ ঘন্টা না যেতেই দাখিল হয় এই নতুন হত্যা মামলা। সালমানের মামা আলমগীর কুমকুম বলেন, আমার দুলাভাই অনেক চেষ্টা করেছেন এই মামলাকে হত্যা মামলা হিসেবে নিতে, কিন্তু পারেননি। আজ আমরা সেই লড়াই আবার শুরু করেছি। ইনশাল্লাহ প্রমাণ হবে এটি আত্মহত্যা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সালমান শাহর মরদেহ। তৎকালীন সময়ে পিবিআই তাদের প্রতিবেদনে দাবি করেছিল সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু সেই সিদ্ধান্ত মানতে নারাজ ছিলেন তার মা নীলা চৌধুরী। তিনি বরাবরই দাবি করেছেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালত সম্প্রতি পর্যবেক্ষণে বলেন, সালমান শাহর মৃত্যুর তদন্তে পদে পদে অন্যায় হয়েছে, কেউই দায়িত্বশীল আচরণ করেননি। এই মন্তব্যের পরেই আসে পুনঃতদন্তের নির্দেশ, আর তার পরপরই আসে মামলার নতুন অধ্যায়। বাদীপক্ষের আসামি ফারুক আহমেদ জানান, আমরা ১১ জনকে আসামি করেছি, তবে আরও অজ্ঞাতনামা কিছু ব্যক্তি থাকতে পারে। কেউ মারা গেলে তাকে বাদ দেওয়ার আইনি অপশনও রেখেছি আমরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।